আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকে যে টি-শার্ট ডিজাইনটি করব এটা হলো ফ্রিল্যান্সারের জন্য একটা কন্টেস্ট টি-শার্ট ডিজাইন। এটা হলো 4x4 অ্যাডভেঞ্চার টি-শার্ট ডিজাইন। তো আমার আইডিয়াটা হলো দুইটা পাহাড় থাকবে দুই পাশে এবং কিছু গাছ থাকবে, সামনে থাকবে আমাদের গাড়িটা। তো এই যেখানে দেখেন বাইরে এই গাড়িটাকে দিয়েছে। তো এই গাড়িটাকে আমরা ড্রয়িং করেছি, অনেক সময় লাগছে এটা করতে, অনেক সময় লাগছে আসলে। এটা আমি আপনাদেরকে দেখাইলে অনেক বড় হয়ে যেত, আর ড্রয়িং আমি এই বেশি একটা ভালো পারি না, আস্তে আস্তে করছি। এটা হলো আমাদের গাড়ি, গাড়িটাকে মূলত ফোকাস করতে হবে। আর টেক্সট হলো 4x4 অ্যাডভেঞ্চার ভিক্টোরিয়ান হাই কান্ট্রি, আর হলো ভ্যারাইটি এসএ। এই হলো আমাদের টেক্সট। তো চলেন ডিজাইন শুরু করি। প্রথমে আমি পাহাড়গুলোকে নিয়ে আসি। এই যে পাহাড় আছে দুইটা, আমি দুইটা পাহাড়কে নিয়ে যাব এবং গাছ লাগবে, গাছও নিয়ে আসি। সম্ভব হলে এই পাখিটা ব্যবহার করব। প্রথমে আমরা সাজায় লই। আর পাহাড়টা মূলত এইভাবে থাকবে, পুরো পাহাড় থাকবে না। এখান থেকে স্টার টুলটা নিয়ে ডাবল ক্লিক করে এখানে 3টা করে দিব, 3টা। ওকে, এবং এটাকে টেনে ধরে লম্বা করে দিব। কালার দিয়ে দেব সাদা আপাতত। এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আর চাপবো এবং এখানে একটা ক্লিক করব। তারপর অল্টার চেপে ধরে একটা কপি করব। তারপর কন্ট্রোল ডি চাপতে থাকবো। ওকে, সূর্যের আলো কন্ট্রোল 2 দিয়ে নিচেরটা লক করে রাখি এবং এটাকে একটু ঘুরাই দেই। আলোটা সেটা গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে। এখন আমরা এই পাহাড়গুলোকে এনে দিয়ে দিব, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট এই জায়গায় দিব। এখানে দুইটার কালারও পরিবর্তন করে দিতে হবে, কালো। পরে আমরা কালার পরিবর্তন করে দেখব, কিন্তু আপাতত এভাবে কালো থাকবে। তো এই দুইটাকে ধরে একটু উপর দিকে লম্বা করে দিই। নেক্সট আমরা এখানে কয়েকটা গাছ দিয়ে দিব এই জায়গায়, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট। এই গাছগুলো আমরা এখান থেকে একটু বড় বড় করে দিই। গাছগুলোর কালার থাকবে কালো। তারপর এটাকে অফসেট পাথ দিয়ে দিব, পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1। এখানে 3 পিক্সেল আছে, আমরা এটাকে 15 পিক্সেল করে দিব। ওকে, এবং এটা সাদা হবে। তো এই গাছ আমরা এখানে ব্যবহার করব, এই পাশে 2টা আর ওই পাশে 2টা, টোটাল অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট। ওকে, আর আমার এখানে দেখেন একটা পাথরের ভেক্টর আছে, আমরা এটা এনে দিয়ে দিব, অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট। এটা এখানে দিব এবং এটা বড় করে দিব এখানে। তারপর আমার গাড়িটা নিয়ে আসবো, গাড়িটা আমি নিয়ে আসি এখানে, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট। এবং গাড়িকে আমার হাইলাইট করতে হবে যেভাবে হোক, ঠিক আছে। পিছনের শেপটা সরাই দিলাম, এই আনগ্রুপ করে দিই, আনগ্রুপ। এবং এটা একটা কপি করে আমরা যদি ছোট করে এখানে দিয়ে দিই, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট। এবং এখানে যদি এখন গাড়িটা দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট। এখন এই যে শেপটা আছে না, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা পেস্ট করলাম, আর একটু বড় করে দিব। এটা স্ট্রোক করে দিব এবং স্ট্রোকটা হবে সাদা। স্ট্রোকটা বাড়ায় দিব 30 পিক্সেল। ওকে,
আমি এই শেপটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব এবং এটাকে স্ট্রোক করে দিব এবং এটাকে স্ট্রোকটা হবে সাদা, এটাকে স্ট্রোকটা আবার বাড়াই দিব এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এখন আমি যা করব তা হলো কিছু অংশ আমার এখানে এই ফ্রেমের বাইরে চলে আসে, এই অংশগুলোকে আমি ভিতরে দিয়ে দিব। এই জন্য এই যে শেপটা আছে না, যে পরে যে তৈরি করলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি, এবং এই সবগুলো শেপকে আমি ধরবো এখান থেকে, খালি গাড়িটা বাদ দিয়ে এই যে এই শেপগুলোকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখন আমি ট্রান্সপারেন্সি ওপেন করব, টিক চিহ্ন উঠাই দেই, কন্ট্রোল এফ উপরে পেস্ট করে দিই, কন্ট্রোল এফ। তো এটাকে আমার কালো করে দিতে হবে, কালো করলে কাজ করবে। এখন দেখেন দেখা যাচ্ছে। তো আরো কাজ বাকি রয়েছে, পেন্সিল টুল দিয়ে আমরা এই যে বাড়তি অংশগুলো আছে এগুলোকে ঢেকে দিব। কালো করে দিলেই ঢেকে যাবে, যেখানে যেখানে বাড়তি অংশ আছে এগুলো ঢেকে দিব। এইভাবে থাকবে। এখানে আমরা লেখাটা দিয়ে দিব আর নিচে দিব 4x4 অ্যাডভেঞ্চার, ঠিক আছে। পরে আমরা কালার পরিবর্তন করব অন্য কোনো কালারে। তো আমরা এটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল সি, এবং এখানে পেস্ট করব গাছগুলোর উপরে, কন্ট্রোল এফ, এটাকে কালো করে দিব। ওকে, নেক্সট আমরা এখানে কিছু বাড়তি অংশ আছে এগুলোকে হাইড করে দিব। এই শেপটা আর এইটা অ্যালাইন করে দিই। ওকে, এটাকে আমরা স্ট্রোক করে দিব, স্ট্রোক। এটা বাইরে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। টাইপ অন পার্ট টুলটা নিব, এখানে ক্লিক করব, কন্ট্রোল ভি, এবং এখানে দেখেন দুইটা লাঠি আছে, দুইটা লাঠিকে ধরে একটাকে ধরে এ এনে রাখতে হবে। আর এটাকে ওই পাশে নিয়ে যেতে হবে, এখানে দিয়ে দিলাম। এবং এটাকে আমরা প্যারাগ্রাফ থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব, তাহলে মাঝামাঝি থাকবে। এখন আমরা এখানে ফন্ট ব্যবহার করব। তো এখানে নিয়ে আসি, এখন সাদা করে দিই, তাহলে বোঝা যাবে সাদা। আমরা এটা এখানে রাখি আর এটার একটা কপি করি, এই লেখাটাকে দিব এই জায়গায়, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট। এখন আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন থাক। এখন দুই পাশে এই গ্যাপ জায়গাটা আমি পূরণ করব, এটার একটা কপি করে এখানে, এটা এখানে থাক। আমরা একটা ব্রাশ তৈরি করি, ঠিক আছে। এখান থেকে পেন টুল দিয়ে একটা লাইন আঁকি এবং এটাকে আমরা স্ট্রোক দেই, 100 পিক্সেল দিলাম এবং এটাকে ইউনিফর্ম দিব। এই যে এটা দুই পাশে চোখা, এটাকে আগে এক্সপ্যান্ড করে দিতে হবে, এক্সপ্যান্ড করে দিই। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড আবারও করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন আমি এটাকে অল্টার চেপে ধরে আরেকটা কপি করব, দুইটা হয়েছে। কন্ট্রোল ডি চাপবো, 3টা 4টা 5টা 6টা কপি করলাম এবং এই 6টাকে আমি
গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এটাকে আমরা ব্রাশ তৈরি করব এটা দিয়ে। আমি এটাকে মাপটাকে নিয়ে নেই, ব্রাশ প্যানেলটা নেই, নিয়ে এটাকে এনে ধরে ছেড়ে দিলাম হার্ড ব্রাশ। এখান থেকে আমরা টিন্ট করে দিব, মোড টিন্ট। ওকে, এটা আপাতত আমরা এখানে রাখি। এখন আমরা এই যে আমরা করছিলাম, একটা শেপ নিছিলাম, এটাকে স্ট্রোক করে দেই এবং স্ট্রোক কালারটা আমরা দিয়ে দিব সাদা। এটাকে এনে নিয়ে আসি, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট একটু বড় করে দেই। এখানে আরেকটা শেপ আছে না, এটার সাথে আর এটার সাথে অ্যালাইন করে দিব মাঝামাঝি, অ্যালাইন সেন্টার। এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করব, এখানে একটা, এই যে এখানে একটা, দুইটা, এইখানে একটা, সরি এই জায়গায় একটা, এবং এইখানে একটা। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া এটা ডিলিট করে দিব, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিব। এখন আমাদের দুইটা আছে, এটাকে আমরা এই ব্রাশটা দিয়ে দিব এবং ব্রাশের সাইজটা একটু বাড়ায় দিই। ওকে, এবং এইখানেও সেম ব্রাশের সাইজ 2 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, এখন আমি এই দুটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড হয়ে গেল। আমরা কালার পরে পরিবর্তন করব। তো এখানে দেখেন আমাদের আরো একটা বড় লেখা রয়েছে, এই যেটা ভিক্টোরিয়ান হাই কান্ট্রি। তো আমি ভিক্টোরিয়ান হাই কান্ট্রিকে দুইটা ভাগে ভাগ করি, তাহলে আমাদের সুন্দর হবে। স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম, ভিক্টোরিয়ান হাই কান্ট্রি, আমরা হাই কান্ট্রিকে বড় করে দিব এখানে এভাবে, এবং ভিক্টোরিয়ান উপরে থাকবে। সাদা করে দেই, এটাকেও সাদা করে দেই। তো আমরা এই দুটাকে ফন্ট দিব, ফন্ট হবে, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই। এখন আর এটা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন, এখানে 30 পিক্সেল আছে, অনেক বেশি, 15 পিক্সেল করে দিই। ওকে, এবং এটার কালার হবে কালো। নেক্সট আমরা একটা কাজ করব, সেটা হইলো এখানে একটা ইফেক্ট দিব। ওপেন, আমার ইফেক্ট গুলো নিয়ে আসি। ডিজাইনটা আমি বেশি ভারী করব না, এই জন্য এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আগে গ্রুপ করে নিই, তারপর অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক। এখন একটা পাথ হয়ে গেছে। আমি এটাকেও প্রথমে আনগ্রুপ করে নিই, আনগ্রুপ, এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, এটা আমি টেনে এইভাবে লম্বা করে দিব। অনেকগুলো হয়েছে, তো ভারী হয়ে গেছে ইয়াটা, তো আমি এটাকে গ্রুপ করে আবার কম্পাউন্ড পাথ করে দিব। অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, এখন সবগুলোকে ধরে প্যাথ ফাইন্ডার থেকে মাইনাস। তো এখন আমি এটা এইখানে দিয়ে দিব। এটার কালার আমি আপাতত একটা কালার দিয়ে দেই, পরে কালার পরিবর্তন করা যাবে। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই এবং এখানে নিয়ে আসি। ডিজাইনটা অনেক ভারী হয়ে গেছে,
কন্ট্রোল জি গ্রুপ। এখন আমি এটাকে একটু অ্যালাইন করে দেই। এখন আমি এটাকে ইফেক্ট থেকে ওয়ার্প আর কাপার দিয়ে দিই। এখন এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই। আর একটু কাজ বাকি রয়েছে, নিচের যে শেপটা আছে না, এটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1 আর একটু বাড়াই দিব। ওকে, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দেই এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেই এবং এটাকে কন্ট্রোল ভি নিচে নিয়ে আসি, প্যাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিব এবং এটাকে আমরা স্ট্রোক করে দিব, স্ট্রোকটা বাড়াই দিব। ওকে, ইরেজার দিয়ে আমরা নিচের অংশগুলো মুছে দিব এবং এই লেখাটাকে আমরা আর একটু নিচে নামায় নিয়ে আসি। পেন টুল দিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত আর এইটা দুইটাকে স্ট্রোক বাড়াই দিব। এটা অবজেক্ট থেকে এটা ডিলিট, এটা কপি করে নিয়ে আসি পাশে, রাইট ক্লিক, শিপ বিল্ডার টুল। তো এখানেও আমি ফন্ট ব্যবহার করব ইমপ্যাক্ট। এটা টাইপ থেকে চেঞ্জ কেস, আপার কেস, এই কালারটা দিলাম। আমরা একটা গ্রাঞ্জি ইফেক্ট এখানে ব্যবহার করব। তার আগে এটার একটা অফসেট পাথ দিয়ে দিই, পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1, উপরে যেটা আছে সবার উপরে। ওকে, এটুকুই থাক, কন্ট্রোল এক্স। আমরা এটার উপরে পেস্ট করব ট্রান্সপারেন্সির মাধ্যমে, কন্ট্রোল এফ। শেষ পর্যন্ত আমরা এইরকম একটি ডিজাইন দাঁড় করিয়েছি। তো আশা করছি এই পর্যন্ত ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। মাঝখানে আমি অনেকক্ষণ কথা বলি নাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি মাঝখান থেকে অনেক কেটে কেটে দিছি। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে প্রথমে আমি এটা ভেক্টরাইজ করে নিছি, তারপর দুই পাহাড়, এই লেখাগুলো আশা করি কিভাবে দিছি বুঝতে পারছেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর সুযোগ পাইছি কম, কারণ ডিজাইনটা আমার মাথায় আনতে হয়েছে আগে। শেষ পর্যন্ত আমরা এরকম একটা ডিজাইন দাঁড় করাইতে পারছি। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।